ধর্ম মানে যা ধারণ করে। ছোটবেলা থেকে আমার বাবা ঠাকুর আর আরো অনেক সাধু পুরুষের মুখেও শুনেছি যে ধর্ম মানব রক্ষার জন্য সৃষ্টি করা হয়েছে। তাহলে সেই ধর্ম কি করে নির্দোষ এক নারীকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারতে বাধ্য করতে পারে আমায় বুঝিয়ে দেবেন? এই যে কুমু দিদি, সে তো সতী হতে চায়নি, ভয়তে একেবারে কাঠ হয়ে গিয়েছিল। আমি চিৎকার করতে শুনেছি কুমু দিদিকে, সে মরতে চায় না, তাও তাকে জোর করে এক জ্বলন্ত চিতায় তুলে দেওয়া হয়েছিল। কেন না বংশের নাম হবে বলে। এ কি মেনে নেওয়া যায় মহারাজ? আগুনে জ্বলে মরতে হলে সে কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা আমরা সবাই জানি। যারা আমাকে পাপিষ্ঠা বলেছেন, যারা আজ আমার বিরোধিতা করছেন, তারা সবাই জানেন। তাও আমরা সবাই সব জেনে বুঝেও চোখ বুজে থাকবো, কিচ্ছু বলবো না। আচ্ছা, আমায় একটা কথা বলুন মহারাজ, কেন কোনো পুরুষ মানুষকে এমন কাজ করতে হয় না? তাহলে কি কেবল আমরা মেয়েরাই বলি প্রদত্ত হতে এই জগতে এসেছি? আমাদের জন্মই হয়েছে যাতে পরে কোপ দিয়ে আমাদের মেরে ফেলা হয়। বংশের বৃদ্ধি লাভ হবে বলে নির্দোষ মেয়েদেরকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মেরে ফেলার জন্য ধর্ম সৃষ্টি হতে পারে না, এ আমার দৃঢ় বিশ্বাস। আর এতকাল যদি সবাই তাই ভেবেছেন, তাহলে এ ভাবনা অনুচিত। এ অন্ধবিশ্বাস মহারাজ, এ ভাবনা ছুঁড়ে ফেলে দেওয়ার সময় এসেছে। যদি এইভাবেই একের পর এক মেয়েদেরকে চিতায় তুলে এমন করে মেরে ফেলে দেওয়া হয়, তাহলে মানব সভ্যতাই থাকবে না একদিন। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।